আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় আল্লাহর নামে শুরু করছি, যিনি জগৎ সমূহের রব এবং এই পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি এক ও অদ্বিতীয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, আজকে আমি আপনাদের সাথে আপনাদের আমার কিছু এই অধমের কিছু কথা প্রকাশ করতে চাই। সেগুলো হলো, এই যে সময়টা আমরা যে সময়টাকে ফেস করে চলতেছি, এটা হয়েছে যে আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক 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 তার মুখ নিঃসৃত পবিত্র বাণী অর্থাৎ হাদিস থেকে আমাদের একটা ধারণা হয়েছে যে এটাই শেষ জামানা। আজ শেষ জামানা কিন্তু এখন থেকে শুরু হয় নাই, শেষ জামানা শুরু হয়েছে আরো বহুত আগে থেকে। তো এই শেষ জামানায় আমাদের মুসলিমদের অধঃপতন, আমরা সবাই দুনিয়াদার হয়ে যাব, আমরা অনেক ফিতনা, আমরা দুনিয়াদার হয়ে যাব, আমরা সময়কে গুরুত্ব দিব না, আমরা পিতামাতার সাথে খারাপ আচরণ করব, প্রতিবেশীকে দেখব না, কে খেলো না খেলো ইত্যাদি। আমাদের হৃদয় হয়ে যাবে শক্ত, অর্থাৎ কথা বলবো নবীদের মতন, কিন্তু অন্তরে দিল থাকবে একবারে লোহার থেকেও শক্ত ইত্যাদি। আমরা দুনিয়াকে ভয় করব, আমরা জিহাদকে অপছন্দ করব। জিহাদের কথা বললে সবাই জঙ্গি বলবে, ভালো মানুষদের কেউ চিনবে না, ভালো মানুষদের খারাপ মনে করবে, আর খারাপ মানুষটা হয়ে যাবে দেশের শাসক, নিপীড়ক ইত্যাদি। তো এই সময়টাতে বাঁচতে হলে আমাদের মুসলিম যুবকদের এবং আমাদের সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বী, এলাকার মুরব্বী, সমাজের মুরব্বী, তাদেরকে যদি এই ফিতনা থেকে বাঁচতে হয়, তাহলে আমাদের প্রথম নাম্বার হলো আমাদেরকে দ্বীনের জ্ঞান বুঝতে হবে। আমাদের ইসলামের যে ভিত্তিগুলো এগুলো বুঝতে হবে। ইসলাম যে শান্তিকামী, ইসলাম সবকিছুকে একবারে সহজভাবে সিস্টেমেটিক্যালি বুঝাই দিচ্ছে, এটা আমাদের সবাইকে বোঝাতে হবে। প্রথমত আমাদের যুবকরা এখন বিভিন্ন ধরনের পাপ কর্মে, সবার কথাই আমি যুবক যারাই পাপ কর্মে লেগেছে, দুনিয়াদার হয়ে গেছে, যদি তাদের জীবনের কোনো লক্ষ্য নাই বা তাদের জীবনের লক্ষ্য জান্নাত না হয়ে দুনিয়ার আজগুবি সব চিন্তাধারা হয়ে গেছে, টিকটক, ফেসবুক এগুলো নিয়ে দিন কাটে। আবার প্রেম ভালোবাসা এটা তো আছেই। এই ফিতনার জামানায় তো বুঝে যায় সমাজের কি এক অবস্থা। মসজিদের কোনো গুরুত্ব নাই, কোনো মুসল্লি নাই, মসজিদ সবসময় বন্ধ করা থাকে, হুজুরের বেতন নিয়ে টানাটানি, মানুষের দুনিয়া নিজের পরিবার নিয়ে যত মসজিদের 100% থেকে 1%ও গুরুত্ব দেয় না। সব মসজিদে ফজরের সময় কোনো মানুষ নাই। এদেশের 100 ভাগের প্রায় 98% মানুষ বা 99% মানুষই 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ঢাকা শহরের মতন একটা বড় শহরে মানুষ কি করে? মানুষ যায়, নিয়মিত নামাজ যায়, শুক্রবার শনিবার, যাই হোক, একটা বিভিন্ন গবেষণা প্রতিবেদন ছাড়া তো আন্তাজে কিছু একটা বলা যায় না ইত্যাদি। এই সমাজের ফিতনা। যাই হোক, আমি পরে যদি আবার সময় হয় তাহলে আমি এটার সমাধান নিয়ে আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।